সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রত্যন্ত এলাকার মানুষের কথাগুলো তিনি শুনেছিলেন। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদরা যখন দিল্লিতে আন্দোলন করছেন, আব্দুল গনি সাহেব সেখানকার মানুষ তারা কিন্তু সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে আমরা কাজ করে সেখানটাতে আমাদের ন্যায্য পাওনা আমাদের সেনাপতি। রাহুল গান্ধীর ন্যায়যাত্রা মালদহে প্রবেশের ঠিক প্রাক মুহূর্তে অধীর চৌধুরীকে বিজেপির দালাল বলে কটাক্ষ তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। সরকারের বঞ্চনার প্রতিবাদে কালিয়াচকের সুজাপুরের সভা থেকে বক্তব্য রাখার সময় আব্দুর রহিম বলেন, আমরা যারা বিরোধীরা বিজেপিকে সমর্থন করি না, আমরা একসাথে এক জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করব। এবং তিনি সবাইকে একসাথে নিয়ে নাম দিলেন ইন্ডিয়া জোট। তিনি বলেন, কংগ্রেস বড় দল আছে, তারা থাকবেন সামনের সারিতে। এই কথা বললে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ইন্ডিয়া জোট তৈরি হলে আমরা দেখেছি নতুন দালালদের জন্ম হলো পশ্চিমবঙ্গের বুকে। ইন্ডিয়া জোটের জন্য যখন মুখ্যমন্ত্রী ছুটছেন, ভারতবর্ষে বিরোধীদের একত্রিত করার মধ্য দিয়ে বিজেপিরা যখন আতঙ্কিত ভীত সন্ত্রস্ত, তার মাঝখানে দাঁড়িয়ে কংগ্রেসের এক বন্ধু বাড়ি, যার বহরমপুরে তিনি কংগ্রেস নেতা হিসেবে দাবি রাখেন, তিনি দালালি করেন, তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা বলেন, তিনি বিজেপির সুযোগ তৈরি করে দিচ্ছেন। তিনি বিজেপির এক নম্বর দালাল বলে আমরা মনে করি। এই দালালদের চিহ্নিতকরণ করতে হবে বন্ধু। এই দালালরা গ্রামে কিছু কিছু এজেন্ট ছেড়ে দিয়েছেন আর মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কংগ্রেস মিছিল করবে, গণতান্ত্রিক দেশ, রাহুল গান্ধী আসবেন, রাস্তা দিয়ে হাঁটবেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা বাধা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমরা জানতে চাই যারা এখানে কংগ্রেস করছেন, বন্ধু রাহুল গান্ধী বলছেন আমরা ইন্ডিয়া জোটের সাথে আছি, সোনিয়া গান্ধী বলছেন ইন্ডিয়া জোটের সাথে আছি, আর এখানকার অধীর চৌধুরী বলছেন মমতা ব্যানার্জি চোর, অধীর চৌধুরী বলছেন অভিষেক ব্যানার্জি চোর, অধীর চৌধুরী বলছে তৃণমূল কংগ্রেস চোর। আমরা দালাল বললে গায়ে লাগবে? বলুন তো কংগ্রেসের বন্ধু। অধীর বাবুর মতো লোকেরা বিজেপিকে সুবিধা করে দিতে তৃণমূল কংগ্রেসকে নানাভাবে গাল দিচ্ছেন, তারা দালাল কিনা তা আপনারা ঠিক করবেন। অধীর চৌধুরী কংগ্রেসের লোক কিনা তা আমার সন্দেহ হয়, সোনিয়া গান্ধীর লোক কিনা সন্দেহ হয়, রাহুল গান্ধীর লোক কিনা সন্দেহ হয়। কি জানাচ্ছেন আব্দুর রহিম বক্সি, শুনে নেব। যারা বিজেপিকে সমর্থন করি না, বিজেপির অপকর্মকে সমর্থন করি না, বিজেপির কাজকে সমর্থন করি না, বিজেপির সাম্প্রতিকতা মানসিকতাকে যারা আমরা সমর্থন করি না, আমরা একসাথে এক জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করব। এবং তিনি নাম দিলেন সবাইকে নিয়ে একসাথে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের প্রথম সারিতে রাখলেন, তিনি বললেন কংগ্রেস বড় দল আছে, তারা থাকবে সামনের সারিতে, আমরা সকলে মিলে সহযোগিতা করব কংগ্রেসকে। এই কথা বললেন আমাদের প্রিয় দিদি, পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী। ইন্ডিয়া জোট তৈরি হলো, আমরা দেখছি কি বলুন, এক নতুন দালালের জন্ম হলো পশ্চিমবঙ্গের বুকে। ইন্ডিয়া জোটের জন্য যখন মুখ্যমন্ত্রী ছুটছেন, তারা ভারতবর্ষের বিরোধী শক্তিকে একত্রিত করার মধ্য দিয়ে বিজেপি যখন আতঙ্কিত ভীত সন্ত্রস্ত, তারা মাঝখানে দাঁড়িয়ে কংগ্রেসের এক বন্ধু বাড়িতে আর বহরমপুরে, নাম বলতে আমি চাই না, তিনি কংগ্রেসের নেতা হিসেবে তাকে দাবি রাখেন, তিনি দালালি করে তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা বলে বিজেপির সুযোগ তৈরি করে দিচ্ছেন। তিনি বিজেপির এক নম্বর দালাল বলে আমরা মনে করি। লড়াই নয়, বিজেপিকে বিষধর সাপ এবং নাম না করে শুভেন্দুকে মির্জাফর বলে কটাক্ষ জেলা তৃণমূল সভাপতি তথা মালদহের মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। সুজাপুর সভায় বক্তব্য রাখতে গিয়ে আব্দুর রহিম বক্সি বলেন, মির্জাফর রবার্ট ক্লাইভকে সাহায্য করেছিল নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করতে, সেই জন্য মির্জাফর বিশ্বাসঘাতকের নাম। মির্জাফর যদি সুযোগ না দিত তাহলে ইংরেজরা আমাদের দেশে পা দিতে পারতো না, আর 200 বছর ধরে ইংরেজরা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে শাসন করতে পারতো না। সেই ধরনের কিছু মির্জাফর পশ্চিমবঙ্গের বুকে নতুনভাবে জন্মগ্রহণ করেছেন, নতুন নতুন নাম নিয়ে টিভিতে পর্দায় বড় বড় কথা বলে বলছেন পশ্চিমবঙ্গটাকে তারা দখল করবেন, আর বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের একটা জনপ্রিয় সরকার মমতা ব্যানার্জি ধ্বংস করে দেওয়ার জন্য কিছু কিছু মির্জাফর পশ্চিমবঙ্গের বুকে জন্মগ্রহণ করেছেন। আবার একটা রবার্ট ক্লাইভ নতুনভাবে জন্ম হয়েছে গুজরাটে, সেই রবার্ট ক্লাইভকে হাত ধরে নিয়ে আসছেন পশ্চিমবঙ্গের বুকে।
রবার্ট ক্লাইভ নতুনভাবে জন্ম হয়েছে ভারতবর্ষের বুকে। এখানকার মির্জাফরেরা তাকে হাত ধরে নিয়ে আসছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে। যখন কোনো বিষধর সাপ আমাদের বাড়ির থেকে বেরিয়ে আসে, যখন কোনো বিষধর সাপ গ্রামে বেরিয়ে আসে, তখন আমরা গ্রামের মানুষেরা বসে থাকি না। হাতে লাঠি নিয়ে না মেরে খেলা পর্যন্ত আমরা শান্তিতে থাকি না। আমরা জানি বিষধর সাপ দংশন করলে মৃত্যু অবশ্যম্ভাবী। যারা বিষধর বোকরা সাপ নিয়ে খেলা দেখিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে মেরে ফেলার চক্রান্ত করছে, সেই বিষধর সাপের দাঁত বাংলার মানুষ ভেঙে দেবে। বুকে নতুন ভাবে জন্মগ্রহণ করেছেন, নতুন নতুন নামে টিভির পর্দায় মুখ দেখিয়ে বড় বড় কথা বলে বলছেন যে পশ্চিমবঙ্গটাকে তারা দখল করবেন। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের একটা জনপ্রিয় সরকার, আমাদের পশ্চিমবঙ্গের জননেত্রী, যিনি সর্বদাই মানুষের কথা ভাবেন, মানুষের কথা চিন্তা ভাবনা করেন, তিনি সর্বদাই সামাজিক প্রকল্পের মধ্য দিয়ে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন, বেকার যুবকের পাশে দাঁড়াচ্ছেন, অসুস্থ রোগীর পাশে দাঁড়াচ্ছেন, যুবতী মেয়ের পাশে দাঁড়াচ্ছেন, ছাত্রীদের পাশে দাঁড়াচ্ছেন, ছাত্রের পাশে দাঁড়াচ্ছেন। এই এক ধরনের একজন জননেত্রী, যারা যিনি একজন মুখ্যমন্ত্রী হিসাবে প্রমাণ করেছেন গোটা ভারতবর্ষে যদি 1 নম্বর কোন মুখ্যমন্ত্রী থাকে যিনি মানুষের কাজ করেন, তার নাম মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জিকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে কিছু কিছু মির্জাফর পশ্চিমবঙ্গের বুকে জন্মগ্রহণ করেছেন। আবার একটা নতুন ভাবে রবার্ট ক্লাইভ জন্ম হয়েছে গুজরাটে। সেই রবার্ট ক্লাইভকে হাত ধরে নিয়ে আসছেন পশ্চিমবঙ্গের বুকে। যে পশ্চিমবঙ্গ থেকে রবার্ট ক্লাইভের হাত ধরে গোটা ভারতবর্ষ থেকে ক্রাশ করেছিল ইংরেজরা, সেই রবার্ট ক্লাইভের জন্ম হয়েছে ভারতবর্ষের বুকে নতুন নামে। আর এখানকার মির্জাফরেরা তাকে নিয়ে আসছে আমাদের বাংলার হাত দিয়ে গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষকে দখল করে নেওয়ার জন্য। আমরা মনে করি পশ্চিমবঙ্গের মানুষ তৈরি আছেন। আমরা দেখেছি যখন কোন বিষধর সাপ আমাদের বাড়িতে বেরিয়ে আসে, যখন কোন বিষধর সাপ গ্রামের মধ্যে বেরিয়ে পড়ে, তখন গ্রামের মানুষরা আমরা তখন আর বসে থাকি না, হাতে লাঠি নিয়ে সাপটাকে তাড়া করি এবং সাপটাকে না মেরে ফেলা পর্যন্ত আমরা শান্ত থাকি না।